হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই তোমরা? আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর একটা ব্লগ। এখন শীতকাল, তো চারিদিকে পিকনিক পিকনিক একটা আমেজ। তো সর্বপ্রথম পিকনিকটা আমাদের নিজেদের বাড়িতেই করা হলো। তো যেখানে পিকনিকটা হচ্ছে সেটা নিশ্চয়ই তোমাদের চেনা চেনা লাগছে না, তাই না? অ্যাকচুয়ালি এটা আমার ফ্ল্যাটে হচ্ছে না, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, মানে শ্বশুর বাড়ির ছাদে। তোমরা তো সবাই জানো আমার বাপের বাড়ি বরানগর, আমার শ্বশুর বাড়িও কিন্তু বরানগর, কিন্তু আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমাদের থাকতে হয় বাটানগরে। মানে আমরা 5 জন, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, সবাই আমরা বাটানগরেই থাকি। কোনো প্রোগ্রাম বা অকেশন ওয়াইজ আমরা সবাই এখানে আসি, মানে আমার শ্বশুর বাড়িতে আসি আর অনেক অনেক মজা করি। প্রতি বছর আমার শ্বশুর বাড়িতে পিকনিক অ্যারেঞ্জ করা হয়। তো সেরকমভাবেই এবছরও রবিবার, মানে গত রবিবার অর্থাৎ 28শে ডিসেম্বর আমার শ্বশুরবাড়িতে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল। আমার আর আমার ছেলের তো এখন ছুটি, আমাদের কোনো অসুবিধাই হয়নি এখানে আসতে। শুধু আমার হাজব্যান্ড একটু পরে এসেছিল অফিস থেকে, একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে। কেননা তোমরা জানো যে আমার হাজব্যান্ডের কিন্তু রবিবার ছুটি থাকে না, ওর কিন্তু সোমবার ছুটি থাকে। তো যাই হোক, সেদিন খুব সকাল থেকেই সব আয়োজন শুরু হয়ে গিয়েছিল। প্রথমেই জলখাবারে হয়েছিল লুচি আর আলুর দম, আর তারপরেই আমরা সবাই লেগে পড়লাম লাঞ্চের আয়োজনে। তো আমাদের পিকনিকের লাঞ্চের মেনু ছিল ভেজ ফ্রাইড রাইস, ভেটকি মাছের পাতুরি, দই কাতলা আর মাটন। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। তো দেখো আমাদের কিন্তু খুব জোরদার আয়োজন চলছে। এখানে দেখো কাতলা মাছটাকে একদম নুন আর হলুদ মাখানো হয়েছে, হলুদ মাখিয়ে রাখা হয়েছে, আর ভেটকি মাছটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে ভেটকি পাতুরির জন্য। আর এখানে ভেজ ফ্রাইড রাইসের জন্য আমি নানা রকমের সবজি খুব ভালো করে ভেজে নিচ্ছি। রান্নার প্রধান দায়িত্বে রয়েছে আমার যা, ও কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে। এখন মাটনটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। আচ্ছা, জলখাবারের আয়োজন করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল, তো ন্যাচারালি লাঞ্চের আয়োজনে একটু দেরিই হয়েছিল। আর তার মধ্যে ছিল একটা ওভেন, তো বুঝতেই পারছো ভাজাভুজিতে একটু সময় লেগে গিয়েছিল। কেননা অনেক কিছু ভাজারই ছিল, কারণ ভেজ ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবলসগুলো ভালো করে ভাজতে হচ্ছিল। তারপরে মাটনের জন্য আলু ভাজতে হয়েছে। তারপরে মাছগুলো, অতগুলো মাছ, মানে দই কাতলার জন্য কাতলা মাছগুলোকে বেশ ভালো মতন ফ্রাই করতে হয়েছে। তারপর ছিল হচ্ছে পাতুরি, অর্থাৎ ভেটকি পাতুরি। তো ভেটকি পাতুরির জন্য কিন্তু অনেকক্ষণ ধরেই পাতুরিগুলোকে অল্প আঁচে স্টিমে রাখতে হয়েছে। আবার আরেকটা পদ ছিল, সেটা হচ্ছে মাটন। সেটার জন্য কিন্তু কষানোর প্রয়োজন প্রচণ্ডভাবে মাটনগুলোকে। তো এই এত কিছুর জন্য আমরা সবাইকে লাঞ্চে খেতে দিতে পেরেছি মোটামুটি ধরো 2:45 নাগাদ। তো যাই হোক, এখন চলছে পাতুরি রেডি করা। এই যে দেখো পাতুরির মশলাটা আমার যা ভালো করে মানে মাখাচ্ছে। আর আমি এখানে এখনো পর্যন্ত মাছ ভেজেই চলেছি। তো দেখো এক এক করে পাতুরি রেডি হচ্ছে। আমরা এখানে কলা পাতা কেটে কেটে রেডি করে দিচ্ছিলাম যাতে দেরি না লাগে। তো দেখো আমাদের ফ্রাইড রাইস রেডি হচ্ছে, মানে ফ্রাইড রাইসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ভেজিসগুলো মেশানো হচ্ছে আর ভাতটা ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর এই দেখো আমাদের দই মাছ রেডি। আর এখানে পাতুরি ভাজা চলছে। এখনো অনেকগুলো পাতুরি হয়ে গেছে, আবার অনেকগুলো পাতুরি এখনো বাকি আছে। চলো এবার ব্যাট পাঁপড়গুলো ভেজে ফেলা হচ্ছে, আর চাটনি আগেই রেডি করা হয়ে গিয়েছিল। মাটনও রেডি হয়ে গেছে, এবার আমাদের খেতে দেওয়া শুরু হয়ে গেছে। মানে বাজে এখন ঘড়িতে 2:45। বাড়িতে পিকনিক হলে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? সারা বছরের
কাজের চাপের জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা বা কথা বলা পর্যন্ত হয়ে ওঠে না। এই পিকনিক বিষয়টা এক প্রকার ছুতো, যাতে করে আমরা সবাই একসঙ্গে আনন্দ করতে পারি আর নিজেকে অপরের সঙ্গে শেয়ার করতে পারি। তো যাই হোক, এই দেখো, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদ। তোমাদের ছাদটা একটু ঘুরে দেখাই। এই শীতের দুপুরে ছাদের মধ্যে, রোদের মধ্যে, ছাদে যে রোদ পড়েছে, এতে রোদ পোহানোর মজাটাই আলাদা। আর সঙ্গে চলছে খাওয়া দাওয়ার পর্ব। এমনি বেশ কিছুটা বেলা হয়েছে, মানে বলেছিলাম যে 2:45-র সময় থেকে আমাদের খাওয়ার পর্ব শুরু হয়। তো প্রথমেই আমরা বয়স্কদের আর বাচ্চাদের বসিয়ে দিই। একদম প্রথম পর্বে বসেছে আমার ছেলে, আমার জায়ের ছেলে, তারপর আমার শ্বশুর, আমার শাশুড়ি আর আমার আরেক জ্যাঠ শাশুড়ি। দ্বিতীয় পর্বে চলছে ভাসুর আর দেওরদের পালা। মানে এই সময় মোটামুটি 3টে সাড়ে 3টে বাজে। তো এখনো পর্যন্ত আমার বর কিন্তু এসে উঠতে পারেনি। এমনিই ও বলেছিল ওর একটু দেরি হবে, মানে 4টে মতন বেজে যাবে, কারণ যতই অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিক অন্তত ফার্স্ট হাফটা তো করে আসবে। এই যে আমার বর এখন খাচ্ছে। এরপর বসেছিলাম আমরা, মানে আমরা জায়েরা। তখনকার আর ভিডিও শ্যুট করে ওঠা হয়নি, কেননা এমনি অনেক দেরি হয়ে গেছে। আমাদের সবাইকার খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে 4টে থেকে 4:15 বেজে গিয়েছিল। এখন কথা হচ্ছে, আমাদের এই পিকনিকটা কিন্তু শুধু দুপুরের মধ্যেই, সকাল আর দুপুরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটা কিন্তু সারাদিনের ব্যাপার ছিল, মানে রাতেও কিন্তু আমরা ফিস্ট করেছিলাম। রাতের মেনু ছিল পনির বাটার মশলা এবং রুটি অথবা পরোটা, আর ফ্রাইড রাইস। সকালের যা যা বেঁচেছিল তারা, মানে রাত্রিবেলা যারা যারা খাবে তাদের ফ্রাইড রাইসও দেওয়া হয়েছিল। এই যে পনির বাটার মশলা তৈরি হয়ে গেছে। আমার জায়ের হাতের রান্না কিন্তু ব্যাপক। চলো এবার ডিনারের পালা। মোটামুটি 10টা নাগাদ আমরা ডিনার সার্ভ করতে শুরু করে দিয়েছিলাম। এখানেও যথারীতি বাচ্চা এবং বুড়োদের আগে বসানো হয়েছে। সকালবেলাতেই যা হাওয়া দিচ্ছিল আর রোদ অত্যন্ত কম ছিল, তার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর রাতের বেলাতে তো আরোই ঠান্ডা। যাই হোক, ভীষণ মজা করেছিলাম আমরা সারা দিন ধরে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।